بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم، والصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الحضرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى حضرة عمر رضي الله عنه، وعلى جامع القرآن حضرة عثمان رضي الله عنه، وعلى بابها الحضرة علي كرم الله وجهه، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين برحمتك يا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
নবীজি আপনার বাড়ি মদিনা সবাই গেল নবীজির বাড়ি আমার নসিবে হলো না আল্লাহুম্মা সাল্লি জারুদ্দিন ভাই এই জগতে কাঁদে না রোজ হাসরে উম্মতরা নবীর শাফায়াত পাবে না আল্লাহুম্মা সাল্লি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র মাহে শাবানের আজকে 21 তারিখ, শাবানের কত তারিখ আজকে? শাবানের 21 তারিখ, ইংরেজিও ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তো 21 তারিখ তো আমাদের মাতৃভাষা দিবস, কি বলেন? মাতৃভাষা দিবস, শহীদ দিবস, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আবার শহীদ দিবসও 21 ফেব্রুয়ারি।
সম্মানিত হাজিরিন, বাংলা ফাল্গুন মাসের আজকে হলো 8 তারিখ, 8ই ফাল্গুন। আলোচনা করব গান বাদ্যের হুরমত সম্পর্কে, গান বাদ্যের অপকারিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে এমন কিছু আলোচনা, নসিহত মুসল্লিয়ানে কেরামের সামনে এবং মাইকের আওয়াজ দূর দূরান্তে যাচ্ছে, সকল মুসলমান যারা মাইকের আওয়াজ শ্রবণ করেন তারা যেন শুনতে পান এবং এই অপকারিতা থেকে, এই গান বাদ্য ঢোল তবলার ক্ষতির পরিণতি থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা কয়েক মরতবা দুরূদ শরীফ পাঠ করেছি, এরপরে নফিস বা লা ইলাহা ইল্লাল্লাহ কয়েক মরতবা জিকির করেছি। এই জিকিরটা সকল নবীদের জন্যই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এর উপরেই সকল নবী রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের এই কালেমার কি ছিল? দাওয়াত ছিল, নাকি? কথা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই। ইলাহা বলতে কি? রব, প্রভু, প্রতিপালক, ইবাদত পাওয়ার কেউ নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই সকল নবী রাসূলের এই কালিমারে দাওয়াত ছিল। দাওয়াত দিয়ে আস্তে আস্তে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রায় ৭০,০০০ নবী রাসূলের সর্দার ছিলেন। সুবহানাল্লাহ। কতজন? ৭০,০০০ নবী রাসূলের কি ছিলেন? সর্দার ছিলেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করলেন। আমরা জানি কোরআন এবং হাদিসে প্রমাণ যে আল্লাহ পাকের সাথে তিনি প্রতিদিন কি করতেন? কালাম করতেন, কথাবার্তা বলতেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে তুর পাহাড়ে একটি গাছের উপর দিয়ে আসতো, সংবাদ আসতো আর আওয়াজ আসতো। মুসা আলাইহিস সালাম শুনতেন, আল্লাহ পাক উত্তর দিতেন। প্রশ্ন করতেন মুসা, আল্লাহ পাক উত্তর দিতেন। আবার আল্লাহ পাক জিজ্ঞাসা করতেন, মুসা আলাইহিস সালাম কি করতেন? উত্তর দিতেন। এভাবে কথোপকথন চলতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাকের সমীপে বললেন, পরওয়ারদিগার, আমাকে আপনি এমন একটা আমল আপনি বাতলিয়ে দিন, বলে দিন যে আমলটা করলে আমি আপনার দরবারে আরো উন্নতি হইতে পারবো, আমি আরো উপরে কি উন্নীত হইতে পারবো। আমাকে এমন একটা আমল আপনি কি করেন? শিখাইয়া দেন, জানাইয়া দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, মুসা তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার সময় ছিল, উনি যেহেতু রাসূল ছিলেন, সাথে যোগযোগিতা মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে কালাম করতেন, কথা বলতেন, এইজন্য কালিমুল্লাহ। আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার, এই কালিমা তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে, আমি তো নতুন কিছু আমল আমি চাইছিলাম। আল্লাহ পাক বলেন, মুসা, ৭ তবক আসমান, ৭ তবক জমিন, আমি আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছি এই সব কিছু যদি আমি একটা পাল্লায় রাখি আর অপর পাল্লায় যদি আমি কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি রাখি, হে মুসা, আমার এই কালিমার পাল্লাটা কি হবে? ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কালিমার ওজন কত? এই কালিমার কি ওজন কত? সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো কি এর কোনো ভারিত্ব, ওজন তো আমরা কিছুই বুঝি না। সম্মানিত হাজিরিন, একটা মানুষ শিরকি করতে 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 করতে
করতে আল্লাহর সাথে শরীক করতে 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 মনে করেন 100 বছর পর্যন্ত করলো। 100 বছর পরে তার হুঁশ জ্ঞান ঠিক আছে, কি আছে? হুঁশ জ্ঞান ঠিক আছে। তাকে আল্লাহ পাক তার মধ্যে এলাম হলো যে হ্যাঁ, জীবন তো আমার শেষ, আমার জীবনটা কি শেষ, আমি নাফরমানি করতে করতে জীবনটা শেষ করে ফেলছি। না জানি আল্লাহ পাক আমার প্রতি কত নারাজ হয়ে গিয়েছে, আমি কত শিরকি করছি, আল্লাহর সাথে শরীক করছি, আমার বাঁচার উপায় কি? আলেম ওলামা জ্ঞানী গুণীর কাছে তিনি শরণাপন্ন হলেন। এখন বললেন যে তুমি কি করো? তাওবা করো আর ইসলাম গ্রহণ করো, মুসলমান ধর্ম গ্রহণ করো, তুমি কালিমা কি করো? পড়ো। এখন সে কি করলেন? গোসল করলেন, পবিত্র হইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শুধু পড়ছে। এই কালিমা শুধু কি করছে? অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করছে। অন্তরে কিন্তু কি রাখবো? বিশ্বাস রাখবো, দৃঢ় বিশ্বাস, এটা থাকতে হবে অন্তরে। কোথায়? অন্তরে। আর জাহিরি মুখে কি আওয়াজ বলতে হবে, আল্লাহ ছাড়া আমার আর কোনো ইলাহা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এর উপরে সে মুখ উচ্চারণ করলো, অন্তর স্বীকৃতি দিল। তার গুনাহ কত? 100 বছরের শিরকি গুনাহ থেকে যত গুনাহ আছে সব তার মধ্যে আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনো সে নামাজ পড়া শুরু করে দেয় নাই, অন্যান্য ইসলামের অন্যান্য ইবাদত শুরু করে দেয় নাই, শুধু সে পড়ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়া, অন্তরে স্বীকৃতি, মুখে উচ্চারণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল গুনাহ, একটি গুনাহও বাকি নাই, অবশিষ্ট নাই। শিরকি, কুফরি, মুনাফিকি যত গুনাহ তার আমলনামায় আছে, সে অন্তরে স্বীকৃতি দিয়েছে, মুখে উচ্চারণ করেছে। কালিমাটা কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা এবার বুঝেন, এই কালিমা কেমন, এর পাওয়ার কেমন। এই তার শত বছরের সকল গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এই কালিমা অন্তরে বিশ্বাস করলো, মুখে উচ্চারণ করলো, তাহলে কালিমার পাওয়ারটা কত দেখছেন। কিন্তু আমি আপনি আমরা তো পড়ি, কিছুই অনুধাবন করতে পারি না। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি এই কালিমার উপর আমল করার, জিকির করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা একটু আলোচনা করব আজকে গান বাদ্যের হুরমত সম্পর্কে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কে আব্দুল্লাহ, ওনার থেকে হাদিস বর্ণিত হযরত নাফে এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের আওয়াজ কি ওনার কানে আসলো। আমরা একটু হাঁটলে এরকম আওয়াজ আসে না? আসে। এই কানে আসার সাথে সাথে দুই হাতের ডান হাত বাম হাতের শাহাদাত আঙ্গুলি তিনি কানের ভিতরে ঢুকাই দিলেন। কানের ভিতরে যদি শক্তভাবে কোনো কিছু ঢুকাই দেওয়া হয় আর কানে শোনা যায় না। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে খুব দ্রুত ওই স্থানটা কি করলেন? পার হয়ে গেলেন, দৌড়ায়া হাঁটে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে ওনার যে সঙ্গী ছিলেন হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি, যারা সাহাবীদেরকে দেখেছেন ঈমান সহকারে, তাদেরকে বলা হয় তাবিঈ। যারা সাহাবীদের
সাহচর্য লাভ করেছেন, দেখেছেন ঈমান সহকারে, তাদেরকে কি বলা হয়? তাবিঈন। নাফে রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবিঈদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি ওনাকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে ওমর, হে নাফে, যে আওয়াজটুকু শুনতেছিলাম সেটা কি এখন আর শোনা যায়? সেটা কি এখন আর শোনা যায়? নাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে না, আর শোনা যায় না। তখন তিনি কান থেকে আঙ্গুলগুলো বাহির করলেন। এবার নাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন যে আপনি এই আওয়াজ শোনার পরে কানের ভিতরে কেন আঙ্গুল দিয়ে রাখলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যেমন করেছি ঠিক তেমনটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও করতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমলটা কি বলেন? গান বাজনা শোনার, যখন কানে শোনা তখন সাথে সাথে কি করা? কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে দেওয়া এবং দ্রুত ওই স্থান কি করা? ত্যাগ করা, দূরে সরে যাওয়া, দূরে সরে যাওয়া। এটা যদি বিধানই হয়, হুকুমে হয়, তাহলে বলেন তো যে ঘরের মধ্যে সারাক্ষণে কেবল চলে আর চলে, তাহলে সেখান থেকে আপনি কানের মধ্যে আঙ্গুল কতক্ষণ দিয়ে রাখবেন? কি কতক্ষণ আপনি দিয়ে রাখবেন কানের ভিতরে আঙ্গুল? যেই ঘরের মধ্যে, যে পরিবেশে সবসময় কি গান বাদ্য চলতেই থাকে, এর অপকারিতা কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق كما ينبت الماء الزرع رواه البيهقي। বাইহাকি শরীফের হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। আল গিনাউ ইউনবিতুন নিফাক, নিফাক মানে কবিরা গুনাহের বীজ অন্তরে কি হয়? বপন হয়, বপন হয়। কোথায়? অন্তরে। কিসের দ্বারা? গানের দ্বারা। কিসের দ্বারা? আল গিনাউ ইউনবিতুন নিফাক। গুনাহ করা, জিনা করা, ব্যভিচার করা, গুনাহের কাজে লিপ্ত হওয়া কি ওয়াসওয়াসা তার ভিতরে কি হয়? সৃষ্টি হয়। কামা ইউনবিতুল মাউজ যারআ, রাসূল উপমা দিয়েছেন যেমন পানির দ্বারা কি হয়? শস্য শ্যামল ফল ফলাদি সৃষ্টি হয়। দেখছেন, পানি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি জমিনে, কথা বলেন না? হয় না। যেমন ঠিক তেমনটি হলো এই গান বাদ্যের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ, গানের সুর ললিত, এর দ্বারা অন্তরের ভিতরেও কি হয়? গুনাহের বীজ বপিত হয়। তাহলে এই গান বাদ্য কি শোনা যাবে? কথা বলেন না? কথা বলেন না? শোনা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استماع الملاهي معصية والجلوس عليها فسق والتلذذ بها كفر رواه ابن ماجه। ابن মাজাহ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গান বাদ্য কান লাগিয়ে শ্রবণ করা গুনাহ। ইস্তিমাউল মালাহি মাসিয়াতু, গান বাদ্য কান লাগায়া শ্রবণ করা, শোনা কি? গুনাহ, গুনাহ। এরপরে ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, জুলুস মানে ওই মজলিসে অবস্থান করা। কোন মজলিসে? গুনাহ। মনে করেন গান বাদ্য যেখানে কি হয়?
বাজে, গান গাইতেছে, বাদ্যযন্ত্র আওয়াজ হচ্ছে, ওই জায়গায় উপবেশন করা, অবস্থান করা, এটা কি নিফাক, কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। এরপরে ওয়াতালাজ্জুজু বিহা কুফর, এই গান বাদ্য দ্বারা অন্তরের স্বাদ উপভোগ করা, মজা উপভোগ করা, আনন্দিত হওয়া কুফরির শামিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের শামিল? কথা বলেন। কুফরির শামিল, মানে মারাত্মক গুনাহ। ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান বাদ্য কান লাগিয়ে আওয়াজ হচ্ছে, কানের ভিতরে আঙ্গুল না দিয়ে, তাহা থেকে বিরত না থেকে এটা কি করতেছি? গানে শুনতেছি। এর দ্বারা কি হচ্ছে? গুনাহ হচ্ছে। ওই মজলিসে আওয়াজ তার একটু শুনি দেখি, চলে গেলে তো আওয়াজ কি এটা পর্যন্ত আসবো না, একটু দাঁড়ায়, একটু কি করি না, কথা বুঝেন না? ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এখান থেকে আমি স্থানান্তরিত না হয়ে কি করলাম? একটু দাঁড়িয়ে গেলাম, এটা শুনি কি করে, বাক্যগুলো কি একটু কি করি, কান আর একটু ভালো করে শুনি। এর দ্বারা কি হবে বলেন? কবিরা গুনাহ। কি গুনাহ? নিফাক। কবিরা গুনাহ তার আমলনামায় হয়ে যাবে। কবিরা গুনাহ মানে কি? যে গুনাহ তাওবা ছাড়া কোনো অবস্থাতেই মাফ নাই। তাওবা ছাড়া, খালিস তাওবা ছাড়া মাফ নাই। ওয়াতালাজ্জুজু বিহা কুফর, এই যে সে গান শুনলো, কান লাগায়া সেখানে অবস্থান করলো, এবং এর দ্বারা অন্তরে স্বাদ, মজা, আনন্দিত হওয়া, এর কি করলো? সে উপভোগ করলো। এর মাধ্যমে কুফরির অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এখন তো এক দল আছে, কি এক দল কি করে? সবে করে নাকি করে না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هي هذه امتي خفص ومسح وقذف فقال رجل من المسلمين يا رسول الله متى ذلك؟ قال اذا ظهرت القيان والمعازف وشربت الخمور رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মতের মধ্যে কতিপয় মানুষকে জমিনের নিচে ক্রোধিত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই উম্মতের মধ্যে, তাহলে কোন উম্মতের কথা বলছে? রাসূলের উম্মতের ভিতরে এক শ্রেণীর লোককে জমিনের মধ্যে ক্রোধিত করা হবে। তাহলে ক্রোধিত করা কোন অবস্থায়? জীবন্ত অবস্থায়। মৃত্যু হওয়ার পরে ক্রোধিত করা নয়। কোন অবস্থায়? কথা বলেন। জীবিত অবস্থায়। জীবিত অবস্থায়। এরকম কি আমাদের কানে শোনা যায় না? কথা বলেন। পাহাড় ধসে কি হচ্ছে? ঢুকে গেছে নিচে। বিল্ডিং ভেঙে বিল্ডিং এর নিচে ঢুকে গেছে। ভূমিকম্প হয়ে সেখানে কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে কতিপয় মানে এক শ্রেণীর লোককে জমিনের গর্ভে গ্রথিত করা হবে এবং অন্য আকৃতিতে রূপান্তরিত করা হবে। তার চেহারা কি হবে? বিকৃত হয়ে যাবে। এই চেহারা আল্লাহ পাক কত সুন্দর করে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কত সুন্দর আকৃতি। মানুষের যে আকৃতি, যে সুরত, এরকম তার কোন সৃষ্টির মধ্যে আছে? কথা বলেন না। সুন্দর আকৃতি গঠন দিয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। ওই আকৃতিটাকে কি করা হবে?
বিবর্তন করা হবে, পরিবর্তন করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3 নম্বর, শিলা বৃষ্টি, পাথর শিলা পাথর বর্ষিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখন ঘটবে? এটা কখন ঘটবে? কিছু সংখ্যক মানুষকে জমিনে জীবন্ত পরিচিত করা হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চেহারা বিকৃত হয়ে যাবে। 3 নাম্বার হলো শিলা পাথর বর্ষিত হবে। এই গুলো কখন সংঘটিত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে যখন গান বাদ্য এবং গায়িকাদের প্রাধান্য সৃষ্টি হবে, গান বাদ্য দেদারসে শুরু হবে, গায়িকাদের কি প্রাধান্য হবে, গুরুত্ব হবে, এদেরকে এনে এনে কি করা হবে? গান বাদ্য বাজানো হবে। এটা যখন দেদারসে চলতে থাকবে, তখনই তাহা কি হবে? এই আযাব আরম্ভ হবে। এবং দেদারসে মদ পানের কাজ যখন চলতে থাকবে, মদ খাওয়া যখন দেদারসে চলতে থাকবে, মদ খাওয়া, তখন এই আযাবগুলো শুরু হয়ে যাবে। আপনারা জানেন ইতিহাস, তখন ছিল সেটা লাকসাম থানার অধীন, চৌদ্দনা বুসি বাজার থেকে পূর্ব দিকে, বুসি বাজার থেকে সম্ভবত 61 কি 62 সনে, 61 কি 62 সনে, সনটা আমার পুরোপুরি খেয়াল নাই। ওই গ্রামের নাম হলো চৌদ্দনা, বুসি বাজার থেকে পূর্ব দিকে, গ্রামটা সম্ভবত 2 থেকে 2-2.5 কিলোমিটার পূর্ব দিকে হবে। ওই গ্রামে একজন আলেম ছিলেন, নামটা আমি ভুলে গিয়েছি, ওনাকে আমি দেখেছি। ওই গ্রামে একটা যাত্রা গানের কি দিছে, আসর দিছে যাত্রা গানে। উনি যেহেতু আলেম, ওনার বাধা দেওয়ার নিষেধ করার কি দায়িত্ব ওনার উপর আছে কি না, কথা বলেন? আছে। তিনি বাধা দিলেন, কি দিলেন? আগে থেকে যখন করব মুখ তারিখ ডেট দিল, বহু সময় থেকেই তিনি বাধা দিয়ে আস্তে 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 তারা এই হুজুরের বাধা উপক্রম করে তারা কি করছে, ফ্যান্ডেল ম্যান্ডেল যাহা কিছু করার সব তৈরি করে এবার 3 তারিখ চলে আসছে। হুজুর নিজেকে দমায় রাখতে পারে নাই, সরাসরি সেখানে বিরোধ বাধা দেওয়ার জন্য তিনি সেখানে চলে গেলেন। সেখানে কি করলেন? চলে গেলেন। সেখানে হুজুরকে অপদস্থ করা হলো, হুজুর গায়ে হাত তোলা হলো। ঠিক রাত্রি বেলায় আল্লাহ পাকের কসম সেখানে নাযিল হয়ে গেছে। এমন ঝড় তুফানে কলের মাথা পর্যন্ত উড়ে দিয়ে গেছে। কলের মাথা সহ ছিঁড়ে দিয়ে গেছে। অথচ হুজুরের বাড়ি, হুজুরের পরিবার কিছুই হয় না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক, তাদেরকে জীবন্তই কি করা হবে? ক্রোধিত করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের চেহারা বিকৃত হয়ে যাবে এবং এদের উপর শিলা পাথর বর্ষিত হবে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, কেন, কখন? বলেন, যখন সমাজে গান বাদ্য এবং গায়িকাদের প্রাধান্য হবে। আমাদের সমাজে, আমাদের দেশে বলেন গান বাদ্য, এরপরে কি এই গায়িকাদের প্রাধান্য এখন কি বেশি না কম? কথা বলেন না। সেই আযাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে কি করেন? মুক্তি দান করেন। এক শ্রেণী আছে
কি করব রোজাও রাখবো আবার শুয়ে শুয়ে বইয়া বইয়া গানও শুনবো কি করব সময় পাস করব ঠিক না কথা বলেন না হ্যাঁ এরপর হাদিসটা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাহু ক্বালা ইউমসাহু কওমুম মিন হাদিহিল উম্মতি ফি আখিরিজ জামানি কিরাদাতাও ওয়া খানাসিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বালা বালা ওয়া ইয়াসুমুনা ওয়া ইউহাজ্জুনা ওয়া ইউসাল্লুনা কিলা ফামা বালুহুম ক্বালা তাহাদুল মাআসিফা ওয়াল কাইনাত রাওয়াহু ইবনে দুনিয়া ওই সাহাবী থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগে এই উম্মতের মধ্য হতে একদল লোকের আকৃতি বিকৃতি ঘটবে নাউজুবিল্লাহ আকৃতি কি হবে পরিবর্তন হয়ে যাবে সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিবে না তারা কি মুসলমান নয় তিনি উত্তর দিলেন হ্যাঁ কি বললেন হ্যাঁ ক্বালা বালা বালা মানে কি জি জি হ্যাঁ ওয়া ইয়াসুমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা রোজা রাখবে দেখছেন তো রোজা রাখলে সে কি মুসলমান না কথা বলেন না মুসলমান ওয়া ইউহাজ্জুনা হজ করব তারা কি করব হজ করব ওয়া ইউসাল্লুনা নামাজও তারা পড়ব আহা ফামা বালুহুম ক্বালাত তাহুল মাআসিফ ওয়াল কাইনাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা হলো রাসূলকে তাহলে উক্ত শাস্তি কেন তারা রোজাও রাখবো হজও করব নামাজও তারা পড়বে তাহলে এই শাস্তিটা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গায়িকাদের অনুষ্ঠান তারা পরিচালনা করবে গায়িকাদের গান বাদ্যের কি করব আসর তারা পরিচালনা করব এই কারণে এই শাস্তি তাদের উপরে আসবে নাউযুবিল্লাহি মিন যালিক সম্মানিত হাজিরিন এবার খেয়াল করে দেখেন গান বাদ্য আমরা কি এখন তো হাঁটতেছে কানে নদী এখন ঠিক না ভাই বলেন শুনতে শুনতে কি হচ্ছে হাঁটতেছে হায় 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 কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন কোরআনে কারীম আল্লাহ পাক বলেন তোমরা কি কোরআনের বাণী শুনে আশ্চর্য বোধ করছো হাসছো কিন্তু ক্রন্দন করতেছো না কোরআনের বাণী শুনে কাফের বেঈমানরা কি করত তারা আশ্চর্য বোধ করত হাসতো উপহাস করত কিসের বাণী শুনে কোরআনের বাণী শুনে অথচ কোরআনে কারীম শুনে বহু কাট্টা কাফের ছিল তারা মুসলমান হয়ে গিয়েছে মুসলমান কোরআনে কারীমের বাণী শুনে তারা তো আমরা আয়াত পড়লে আয়াত অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ না পড়া পর্যন্ত আমরা বুঝি না কিন্তু আরবীরা তারা তো শুনলেই কি বুঝে তাদের ভাষা কি আরবি তাদের ভাষাটাই আরবি এবার মাদ্রাসা লেখাপড়া করুক আর নাই করুক আমাদের যেমন বাংলা ভাষা লেখার একটা লোক একটা বাচ্চা যদি লেখাপড়া যদি নাও করে কিন্তু বাংলা কথাবার্তা শুনলে সে কি করে বুঝে কি বলা হচ্ছে ঠিক না তো আরব দেশের মানুষ তারা লেখাপড়া আরবি ভাষায় করুক বা নাই করুক তারা তো আয়াত শুনলেই রাসূল বললেই এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে তারা তো কি করতেন বুঝতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা অল্প সময় যখন তিনি মুসলমান হওয়া আল্লাহ পাকের একটা ব্যবস্থা করে দিলেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর রাসূল দোয়া করছেন দুইজনের জন্য কয়জনের জন্য একজন হলো আবু জেহেল আর একজন হলো কে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন পরওয়ারদিগার ইসলামের সাহায্যের জন্য আপনি হয় আবু বকর হয় ওমর আর না হয়
আবু জেহেল, দুইজনের একজনকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই দোয়া ওমরের জন্য কি হয়ে গেল? কবুল হয়ে গেল। দেখো ব্যাপারটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তিনি মনে করেন ওনার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, অনেক সংবাদ আছে, দৌড় দিলেন বোনের বাড়িতে। আমার না জানায়, আমি জানি না, বোন মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা গ্রহণ করে ফেলছে। এবার যায়া ঘরের কাছে এসে শুনতেছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরে ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার আওয়াজ শুনে বোন ভগ্নিপতি লুকাই গেছেন। যিনি কোরআন পড়তেছেন তিনিও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত তিনিও লুকাই গেছেন ভয়ে। ঘরে ঢুকেই এবার বলছেন, তুমি কি পড়তেছো, কি শুনতেছো বলো। কিন্তু দেখা বল, তুমি না পা, তুমি কি না পা, তুমি এটা স্পর্শ করতে পারবা না। মারধর শুরু করে দিলেন। বোনকে মারলেন। বোনকে বাঁচানোর জন্য বোনের জামাই সামনে আসলো, বোনের জামাই ক্ষত করে রক্তের ধ্বনি শরীর থেকে বাইরে হওয়া শুরু করলো। কিন্তু কিছুতেই ওমরের বোন এবং ভগ্নিপতি সেই কালিমা থেকে দূরে সরে আসতেছে না। এমনি মুহূর্তে রক্ত যখন বোনের কাছ থেকে রক্ত পড়তেছে, রক্ত দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার কঠোর হৃদয় শীতল হয়ে গেল। হঠাৎ করে উঠলেন, আচ্ছা বলো তোমরা কি করতেছিলে, আমাকে একটু শোনাও, আমাকে একটু দেখাও। বলে, তুমি না পা, তুমি স্পর্শ করতে পারবা না। তাহলে কি করতে হবে? গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। গোসল করে আসলো। এবার কোরআনে কারীমের সূরা তাহা মানজালনা, এই কোরআনে কারীমের সূরা তাহার আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হৃদয় আল্লাহ পাকের কুদরতে নরম মোমের মতো গরম নরম হয়ে গেল, নরম হয়ে গেছে। তাহলে কোরআন এমন একটা কিতাব, এটা শুনলে কি হয়? কঠিন হৃদয় মোমের মতো গলে যায়, আবার এক শ্রেণী কি হয়? তার বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুন ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুন। কোরআনের বাণী শুনে তোমরা আশ্চর্য বোধ করছো, তোমরা ঠাট্টা উপহাস করতেছো, অথচ তোমরা ক্রন্দন করতেছো না। আহা, বরং গান বাদ্য সুর লহরীতে তোমরা লিপ্ত হয়ে আছো। এর বিপরীতে কোরআন না শুনে, কোরআন তেলাওয়াত না করে তার বিরোধিতায় তোমরা কি করতেছো? গান বাদ্য সুর লহরীতেই তোমরা নিমজ্জিত হয়ে আছো। সম্মানিত হাজিরিন, এর পরিণাম ভয়াবহতা আমাদের উপরে কঠিন হয়ে আসবে, কঠিন হয়ে আসবে। এটা থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? বিরত থাকতে হবে। রাসূল বলেছেন, চেহারা বিকৃতি হয়ে যাবে, শিরা পাথর বর্ষণ হবে উপর থেকে, জমিনের নিচে জীবন্ত গ্রথিত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন গরহিত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে যেন আল্লাহ পাক রক্ষা করেন।